আমার নাম হচ্ছে আব্দুল হান্নান, আমার পিতার নাম হচ্ছে মুন্সি নূর মোহাম্মদ। করাচিতে আসার পরে আমি আমার কোর্স যে বাকি 1 বছর ছিল, কোর্স করে কমপ্লিট করার পরে আমি সনদ প্রাপ্ত হয়ে আমি সার্টিফিকেট নিয়ে আমি পরে 92 শেষের দিকে 93 কাছাকাছি ওই সময় দেশে ফিরি। জি না, তখন ওই সাধারণ আফগানিস্তানের যারা ছিল বিচ্ছিন্ন আফগানিস্তানের লোকের সাথে পাকিস্তানের লোকের সাথে আমি যাই। তো হরকতুল জিহাদ ইসলাম পাকিস্তানের গ্রুপ ছিল, তখন বিচ্ছিন্ন ভাবে আমরা যাই। দাওয়াত পেয়েছি হরকতুল জিহাদ এবং আফগানিস্তানের লোকের সম্মিলিত ভাবে। তখন আরব এবং অন্য পাকিস্তানি গ্রুপ ছিল, তাদের ভিতরে একটা ট্রেনিং সেন্টার আমাদেরকে নিয়ে যায়। তখন কোন গ্রুপের সাথে এখনো সংযোগ হয়নি। তখন কি জিহাদ কবে প্রতিষ্ঠিত হলো? তখন ওই যে 1989-তে স্যার, তখন বাংলাদেশের হরকতুল জিহাদ নামে আরম্ভ হয় 1989-তে। এর প্রতিষ্ঠা বাংলাদেশ হচ্ছে শহীদ আব্দুর রহমান যে মনিরামপুর ভাই, এবং ওই সময় আমিরের দায়িত্বে ছিল মৌলানা আব্দুল সালাম সাহেব। দীর্ঘদিন পর্যন্ত উনি ওনার কাজে, এরপরে আপনার কাজ চলতে থাকে। এরপরে আমি বাংলাদেশে আসি 1992 শেষ দিকে আসি। আসার পরে আমার ওই গ্রামে একটা মাদ্রাসা, অসুস্থ অবস্থা ছিলাম, গ্রামে একটা মাদ্রাসায় আমি কিছুদিন শিক্ষকতা করি। এরপরে এবার 21শে আগস্টের ব্যাপারটা বলেন, আপনি কিভাবে যুক্ত হলেন এটার সঙ্গে? যে আমি যুক্ত হয়েছি স্যার 21শে আগস্টে আমার সর্বপ্রথমে এর সাথে ইনভলভ এবং যুক্ত হই আমি 18 তারিখে আমি যুক্ত হই। সর্বপ্রথম আমাকে আহসানুল্লাহ কাজল নামে আমাদের হরকতুল জিহাদ সাংগঠনিক সম্পাদক, তাকে মৌলানা শেখ ফরিদ হরকতুল জিহাদ ইসলামীর জেনারেল সেক্রেটারি এবং মৌলানা আব্দুল সালাম হরকতুল জিহাদের আমির, ওনারা ওর মাধ্যমে আমাকে খবর দেয় যে একটা মিটিং আছে, অবশ্যই তাকে আগামী দিন সকালে আজকে 18 তারিখে তুমি সকালে চলে আসার জন্য বলো। তখন আমাকে আমি মেরুল বাড্ডায় আমি ওখানে আমার বাসা ছিল আনন্দনগরে। ওখানে আপনার যে ইনভলভমেন্টটা সেইভাবেই আপনি বলবেন। জি স্যার। বাকি যেটা আছে আমরা আপনি কি করেছেন? এখানে পার্টটা যেটুকু আছে এটার মধ্যে মিটিং এ ছিলেন, জি, সেই মিটিং থেকে যা যা বিশেষ গ্রেনেড পেলেন কিভাবে এবং প্লেস করলেন? জি, এটাই বলবো স্যার। হ্যাঁ, এটাই বলেন, আপনার অংশটা বলেন। আমার অংশটা বলতে গেলে অন্যদেরও অংশ আসে যাবে। হ্যাঁ, ঠিক আছে, বলেন, আপনি বলেন সঙ্গে বলছি। এরপরে স্যার আমি যখন আসি ওখানে আসার পরে আমাদের হরকতুল জিহাদের অফিস মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে দারুল আরকাম মাদ্রাসা আমাদের অফিস ছিল। ওই অফিসে আমি আসার পরে শেখ ফরিদ এবং আমাদের আমির হরকতুল জিহাদ ইসলামী মৌলানা আব্দুল সালাম সাহেব এবং আমার সঙ্গে ছিল মৌলানা আহসানুল্লাহ কাজল এবং আমাদের কমান্ডার হলো জাহাঙ্গীর বদর জান্দাল। তো এখানে আলোচনা হলো, ওনারা পূর্বের আলোচনা করলেন যে এরকম আমাদের সঙ্গে বিএনপির হাওয়া ভবনে মিটিং হয়েছিল, এখানে 2টা মিটিং হয়েছে এবং পরবর্তী 3টা মিটিং হয়েছে, 3টা অংশগ্রহণ করেছে। ওনারা বললেন যে প্রথম মিটিং এর 14 তারিখে একটা মিটিং ছিল যে হাওয়া ভবনে, সে হাওয়া ভবনে বিভিন্ন আলোচনা হয়। ওই হাওয়া ভবনে মিটিং এর শরিক ছিল তারেক জিয়া, আপনার আলী হাসান মুজাহিদ সাহেব, তারপর আপনার ওই হারিফ চৌধুরী এবং আব্দুল সালাম পিন্টু সাহেব এবং হরকতুল জিহাদ ইসলামের আমির মাওলানা আব্দুল সালাম সাহেব, শেখ ফরিদ সাহেব এবং যায় আমাদের আল মারকাজুল ইসলামের নায়েবে আমির মুফতি আব্দুল রশিদ সাহেব। এখানে ওখানে আলোচনা হয়। ওই আপনার তারেক জিয়া সাহেব আলোচনা করেন যে বর্তমানে অবস্থা দেশের পরিস্থিতি খুবই খারাপ, যে এই আওয়ামী লীগ তথা শেখ হাসিনা এই দেশের অরাজকতা সৃষ্টি করতেছে, দেশের ভাবমূর্তি নষ্ট করতেছে, জঙ্গিবাদ বিভিন্ন ধরনের বাংলাদেশের ভিতরে এইভাবে করে দেশকে উচ্ছৃঙ্খল এবং নষ্ট করে দিচ্ছে। এরপরে আমাদের একটা পদক্ষেপ নেওয়া দরকার। এরপরে আলী হাসান মুজাহিদ সাহেব উনি বলেন যে আপনার কথা সত্য, শুধু তাই নয়, ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে, ইসলামের বিভিন্ন ধরনের কাজ করতেছে, অতএব আপনার কথাগুলো অবশ্যই সত্য, এগুলো কাজ করা দরকার। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেব উনি বললেন যে কথাগুলো সবই সত্য, তখন আমার কাছে এখন কথাগুলো বলতে হবে এবং পরিষ্কারভাবে আপনারা বলেন কি পদক্ষেপ নেওয়া দরকার।
উনি বললেন যে এখানে পদক্ষেপ দুইটা পদক্ষেপ, হয়তো এই দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে আমাদের মোকাবেলা করা, রাজনৈতিকভাবে ব্যাপক মোকাবেলা করা দরকার নচেত তাকে এই দেশ থেকে চিরবিদায় করে দরকার, তাকে শেষ করে দেওয়ার দরকার। তখন উনি বললেন যে এই ব্যাপারে আমার মনে হয় যে মেজর নূর উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত মেজর নূর, বঙ্গবন্ধু মামলা হত্যার আসামি মেজর নূর, উনি উপস্থিত ছিলেন। তো ওনাকে উনি ইশারা করে বলেন যে আপনি কিছু বলেন। তো উনি বলছেন যে আপনারা রাজনৈতিকভাবে অবশ্যই মোকাবেলা করবেন, এটা আমরা জানি, কিন্তু আমি রাজনীতি তো করি না তেমন, তো আমি জানি যে তার মোকাবেলা করতে হলে তিনটা পদক্ষেপ নিতে হবে। এক তো তার বাড়িতে আক্রমণ করতে হবে, অথবা তার কোনো আসা যাওয়ার কোনো পথে তাকে আক্রমণ করে মেরে ফেলতে হবে, নচেত তার কোনো মিটিং আক্রমণ করে তাকে শেষ করতে হবে। তবে একটা কথা হচ্ছে জনগণের ক্ষতি না হয়, যাতে যত কম ক্ষতি করে তাকে শেষ করা যায়, এটার ব্যাপারে আপনারা চিন্তা ভাবনা করেন। তখন উনি বললেন, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেব বললেন যে হ্যাঁ আমার কাছে গ্রেনেড আছে, যেটা আপনি অবশ্যই জানছেন কিনা জানি না, আছে, এই গ্রেনেডও ব্যবহার করা যেতে পারে, দেখেন কিভাবে। তখন বললেন হ্যাঁ গ্রেনেড যদি হয় তাহলে কোন রাস্তায় আক্রমণ করা যাবে না, তো ওনাকে কোথাও একই জায়গা অবস্থানে আক্রমণ করতে হবে। তখন কোন মিটিং আছে, মিটিং আক্রমণ করলে এটা কামিয়াব হওয়া যাবে। তখন উনি বললেন যে ঠিক আছে। তখন আমরা এই আলোচনায় আলোক পরালোচনা করছে, এক অপরের সাথে জিজ্ঞাসাবাদ করার পরে উনি বলছেন যে আজকে সমস্ত কথা শেষ না করে এই পরবর্তীতে আমরা এগুলো আলোচনা করবো। পরদিন আবার একটা মিটিং ডাকে ওখানে আবার আলোচনা হয়। আলোচনার পরে একটা সিদ্ধান্ত যায় যে গ্রেনেড যখন আসে এবং এখানে আমাদের রাইফেল অর্থাৎ অস্ত্র প্রয়োজন হবে এবং গ্রেনেড আছে, এই গ্রেনেডের সংখ্যে মানুষ ক্ষতিগ্রস্ত কম হবে, আর বোমা বিস্ফোরণ দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, আর রাইফেলের দ্বারা যদি মারা হয় তাহলে আরো মানুষ কম ক্ষতি হবে। এই শেষ সুন্দর সিদ্ধান্ত নিলে ঠিক আছে গ্রেনেড ব্যবহার হবে। আবার উনি বললেন যে আগামী আমাদের যে 21 তারিখে যারা মিটিং ডেকেছে এটা হচ্ছে পল্টনের কাছাকাছি ওই আপনার মুক্তাঙ্গনে মিটিং এর অনুমতি দিয়েছে, এখানে বা ওখানে ওনারা চেয়েছে অফিস সামনে যেখানে হোক এখানে পদক্ষেপ নেওয়া যেতে পারে। তখন বলে এটা পদক্ষেপ আপনি এত দূর আগাইছে যে পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং গ্রেনেড এবং অন্যান্য মালামাল আছে। তখন ওনারা বললেন যে সরকারি পুলিশও থাকবে এবং গোয়েন্দার লোক আমাদের সঙ্গে থাকবে, সহযোগিতা করবে। এরপর ওনারা বললেন যে আর একটা মিটিং ডেকে আমরা পুরো সিদ্ধান্ত নিই। এরপরে তৃতীয় মিটিং হয় সুজন বাবরের আপনার বাসভবনে মিন্টু রোডে, সরকারি যে বাসভবন ওখানে মিটিং হয়। ওখানেও আপনার তারেক জিয়া ছাড়া যেমন আপনার আলী হাসান মুজাহিদ সাহেব, তারপর আপনার এখানে ওই কি আপনার এখানে তারেক জিয়া বাবর সাহেব উপস্থিত ছিলেন, তারপরে আপনার ওই হারিফ চৌধুরী, আব্দুল সালাম পিন্টু সাহেব এবং হরকত জিহাদ ইসলাম আমির আব্দুল সালাম শেখ ফরিদ এবং আপনার মার্কাজুল ইসলামের যে নায়েব আমির উপস্থিত ছিলেন। এছাড়া আরো আরিফুল ইসলাম আরিফ, আপনার সিদ্ধেশ্বরী, আপনার এখন আমি একটু বলি, আমি এই কাহিনীটা আপনার লাস্ট মিটিং আপনার যেখানে ছিলেন সেইখানটা বলেন যে আপনার নিজের কথা এখনো বলেন না, আপনি অন্যদের নাম বলতেছেন, আপনার নিজের কথা এখনো বলেন না, নিজের পার্টটা বলেন। জি জি। তো স্যার দ্বিতীয় মিটিং এর পরে আমাদের ওখানে একটা সিদ্ধান্ত হয়, বাবর সাহেব বাসার সিদ্ধান্ত হয় যে আর একটা মিটিং হয় 16 তারিখে মিটিং। এখন স্যার দ্বিতীয় মিটিং এ যখন আমি তখন আমাকে জানাইলো যে আজকে একটা মিটিং আছে 18 তারিখে আমাদের যে বৈঠকটা মূল বৈঠক হয়, বৈঠকে আলোচনার পরে বলো যে মিটিং আছে। তখন ওই মিটিং এ আমি মানে হরকতুল জিহাদ ইসলামের আমির মৌলানা আব্দুল সালাম সাহেব এবং হরকতুল জিহাদ ইসলাম সেক্রেটারি আপনার শেখ ফরিদ, হরকত জিহাদ ইসলামের চিফ কমান্ডার এলো আপনার জাহাঙ্গীর বদর জান্দাল, হাসানুল্লাহ কাজল আর আমি, এরা কয়েকজন আমরা আব্দুল সালাম পিন্টু সাহেব বাসায় যাই। তখন ওখানে যাওয়ার পরে আমরা সর্বপ্রথম আব্দুল সালাম পিন্টুর ছোট ভাই আপনার হলো তাজউদ্দিনকে দেখতে পাই এবং তার একজন আত্মীয় মৌলানা আবু তাহেরকে দেখতে পাই। এরপরে আমরা অপেক্ষা করার পরে একটা গাড়ি আসে, দুইটা গাড়ি আসে, দুইটা গাড়িতে আপনার কালো রঙের এবং পাজার গাড়ি আসে। একটা প্রথম যে গাড়ি থেকে আসে ভিতর ঢোকে, তখন ওই গেট থেকে আপনার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সাহেব প্রথম নামে, এরপর একজন লোক নামে, এরপর দ্বিতীয় গাড়ি থেকে 3 জন লোক নামে পরপর নামে। পরে তারা ভিতরে বৈঠক করার পরে আমরা যেগুলো ছিলাম ওদের সাথে বসি, ওনাদের পরিচয় হয়, এক অপরের পরিচয় হওয়ার পরে তখন আমরা জানতে পাই ওই এসে বাবর সাহেবের সাথে যে ছিল, তো ওর নাম হলো জি
এখানে এই কথাগুলো আপনি এখানে আছেন মিটিং এ, এখানে জি। ডিসিশন হয় জি। সেভাবে যান। ওনারা জি, সামনে জি স্যার একটা ওনারা ইনভেস্টিগেশন করছেন না, তদন্ত করছেন না। ওনারা আসলে কথাগুলো সঙ্গে পারতেছি না স্যার। না না সংক্ষেপে জি, 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 বলছেন, সব নাম বলছেন। আপনি আস্তে আস্তে সব নাম জি গ্রেডেড গুলো আপনারা কি 18 তারিখে মিটিং এ হাতে পেলেন? জি 18 তারিখে ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেব যখন আসে ওই পর্ব আলোচনা করে উনি বলেন যে আমি যে গতকালে বলছিলাম যে গ্যানেট দেওয়ার কথা, সেই গ্যানেট গুলো নিয়ে আসছি। তবে একটা কালো ব্যাগ থেকে ওই যে আপনার এই রঙের আপনার একটা রং সবুজ রঙের ব্যাগের থেকে বের করে ওর ভিতরে আরেকটা কাপড়ের ছিল আপনার কি বলে কাগজের ব্যাগ ছিল, ওর থেকে গ্যানেট গুলো বের করে দেয়। গ্যানেট যে গ্যানেট ছিল প্রথম 2টা প্যাকেট বের করে, তো প্যাকেট ছোট প্যাকেট লম্বা প্যাকেট ছিল, ওর ভিতরে 5টা করে গ্যানেট ছিল, তখন আমি টেবিলে রাখি। এরপরে 2টা গ্যানেট খোলা ছিল, শুধু কাগজের মোড়া ছিল, উপর নিচে খোলা ছিল এবং টেপ লাগানো ছিল, দেখা যেত। তখন 2টা গ্যানেট ছিল খোলা আর 10টা 12টা গ্যানেট হ্যান্ড ওভার করে। এরপর